মৌরি দিয়ে ট্রাই করতে পারো এইভাবে রুই কাতলার রেসিপিটি ভীষণই সহজ আর ইউনিক হয় খেতে। তো চলো, প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ। রুই মাছ দিয়ে দেখাচ্ছি, চাইলে কাতলা মাছ দিয়ে করতে পারো। প্রথমে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। তারপর 10-15 মিনিট রেখে ভাজবো। তা সেই 10-15 মিনিট টাইমের মধ্যে একটুখানি কয়েক কোয়া রসুন, একটুখানি আদা, একটু লঙ্কা যেরকম ঝাল খাও, আর 1 চামচের মতো মৌরি নিয়ে একটু কাজু বাদাম নিয়ে নিচ্ছি, ওই 6-7 পিসের মতো। তারপর একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার অথবা শিলনোড়াতে ভালো করে একটা বেটে মিহি পেস্ট করে নাও। এই পেস্টটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট আজকে রান্নার। তারপরে তেল গরম করে একটু নুন ছড়িয়ে দাও তেলের মধ্যে, তারপরে মাছগুলো ভাজতে দিয়ে দাও। নুনটা দিলে কি হয়, মাছগুলো ছেটে না, এটাই হচ্ছে টোটকা। তো সর্ষে তেলে মাছটা রান্নাটা পুরো করো, মাছটাকে ভেজে তুলে নাও, ভালো করে কড়া করে ভেজো মাছটাকে ভেজে তুলে নেওয়ার পরে যেটা করব, দিয়ে দেবো তেল কমিয়ে 2টো তেজপাতা, একটু দারচিনি, এলাচ আর বেটে রাখা পেস্টটা। তারপরে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 2 চামচের মতো ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করে একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি ফুট আসা অপেক্ষায় থাকবো। অপরদিকে একটা শুকনো খোলার মধ্যে 1 চামচ মৌরিকে ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নেবো। তারপরে সেই যখন মাছটা ফোটা শুরু করবে, কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি, আর তারপরে মৌরি গুঁড়োটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা আর মৌরি গুঁড়োটাকে ছড়িয়েই নামিয়ে নেবো। কাঁচা লঙ্কাটা অপশান মাত্র, লাস্টে দিলেও পারো, না দিলেও পারো। ব্যাস তৈরি। আমরা ঝাল বেশি খাই বলে লঙ্কা বেশি দিই, তো তোমরা এটা কিন্তু লঙ্কা কমিয়ে নিতে পারো। এইভাবে একবার হলে ট্রাই করে কমেন্টে জানিও কেমন।